দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের তামান কোতা লাকসামানায় একটি 2 তলা বিশিষ্ট সংস্কারাধীন দোকান ঘর ধসে পড়ার ভয়াবহ ঘটনা ঘটেছে। তবে ভবনটি ধসে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে সেখানে কর্মরত 4 জন বিদেশি শ্রমিক অলৌকিকভাবে অক্ষত অবস্থায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের মধ্যে 30 বছর বয়সী 3 জন বাংলাদেশি শ্রমিকও ছিলেন, অপরজন একজন রোহিঙ্গা নাগরিক। আজ এক বিবৃতিতে মালাক্কা ফায়ার অ্যান্ড রেস্কিউ ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ জিয়াদি মায়াত নিশ্চিত করেছেন, দীর্ঘ তল্লাশি অভিযান ও তদন্তের পর ধ্বংসস্তূপের নিচে কোনো মানুষ চাপা পড়া বা আটকে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ, মালাক্কা হিস্টোরিক সিটি কাউন্সিল এবং ভবন মালিকের যৌথ অনুসন্ধানের পর সবাই নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানায় 30 বাই 80 ফুটের ওই বাণিজ্যিক ভবনটিতে সংস্কার কাজ চলছিল। গতকাল বিকেল আনুমানিক 4:45 মিনিটে ভবনটির একটি অংশ প্রথমে ধসে পড়ে। এর কিছুক্ষণ পর বিকেল 5:23 আরও বড় আকারে দ্বিতীয় দফায় ধসের ঘটনা ঘটে। ভবন ধসের সময় পাশে পার্ক করে রাখা একটি টয়োটা ভিওস এবং একটি প্রোটন ইরিস গাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। তবে গাড়ি দুটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকেই খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত 11:18 পর্যন্ত নিখোঁজদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালায়। এলাকাটি জনসাধারণের জন্য আর কোনো বিপদের কারণ নয় তা নিশ্চিত করার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় এবং পরবর্তী ব্যবস্থার জন্য সিটি কাউন্সিলের কাছে হস্তান্তর করা হয়। এদিকে ভবনটির অবশিষ্ট অংশ পুনরায় ধসে পড়ার ঝুঁকি এবং উপর থেকে ধ্বংসাবশেষ ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকায় মালাক্কা সিটি কাউন্সিল জনসাধারণের সুরক্ষায় জরুরি নোটিশ জারি করেছে। নোটিশে সাধারণ মানুষকে দুর্ঘটনাস্থলের নিরাপত্তা বেষ্টনী পার না হতে এবং ওই এলাকায় যাতায়াত না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।